বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতির কসম করে বলি, ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগত, এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক, নাম নিয়ে বলবে, অমুক, সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে। কিছু লোক দাঁড়ানো আছে, বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারাও তুমি মাফ করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে, আমার জিকিরের মাহফিলে, আমার কোরআনের মাহফিলে যারা আসে, কোনদিন তারা হতভাগ্য হয় না, কোনদিন হতভাগ্য হয় না। যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সে আযীম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। এই কোরআনের প্রভাবে, এই কোরআনের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সব বন্ধ হয়ে গিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, ভীতিহীন, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে